কেন্দ্রীয় সরকারের স্মার্ট মিটার বসানোর স্কিম রাজ্য সরকার জোর করে লাগু করার চেষ্টা করছে। এর প্রতিবাদে সোমবার শহর সংলগ্ন গোশালা মোড় এলাকার দেবী চৌধুরানী মন্দির প্রাঙ্গণে সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতির পক্ষ থেকে একটি সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি সুব্রত বিশ্বাস। এদিনের সভায় স্মার্ট মিটার প্রতিরোধ, বিদ্যুৎ গ্রাহকদের বিভিন্ন সমস্যা সহ অন্যান্য বিভিন্ন বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা করেন সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতির একাধিক বিশিষ্ট নেতৃত্ব। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুব্রত বিশ্বাস, সংগঠনের রাজ্য কমিটির সদস্য, পাশাপাশি জলপাইগুড়ি জেলা কমিটির সম্পাদক অমল কুমার রায়, দেবাশিস সরকার, তপন কুমার চক্রবর্তী, পরিতোষ দাস, তুলসী ধর, অখিল চন্দ্র রায়, করবী দাস সহ উপস্থিত ব্যক্তিবর্গ। এদিন অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুব্রত বিশ্বাস কি বলেছেন শুনুন। নামটা বলবেন। আমার নাম সুব্রত বিশ্বাস, আমি অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি। বলছি এখানে ঘটনা নিয়ে আজকে এখানে মিটিং হচ্ছে, ঘটনাটা হচ্ছে সারা পশ্চিমবাংলায় কেন্দ্রীয় সরকারের যে রিভ্যাম্পড ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিম, নট এ ল, সেই স্কিম অনুযায়ী পশ্চিমবাংলা সরকার সমস্ত গ্রাহকের স্মার্ট মিটার লাগানো শুরু করেছে। এই স্মার্ট মিটার ভারতবর্ষের বেশ কিছু রাজ্যে বসেছে এবং সেখানে গ্রাহকদের বিল 5 গুণ, 10 গুণ, 15 গুণ পর্যন্ত বেশি আসছে এবং এই স্মার্ট মিটারের বিরুদ্ধে বিভিন্ন রাজ্যে প্রতিবাদ হচ্ছে। আর সেখানে পশ্চিমবাংলা সরকার কেন্দ্রীয় সরকারের এই স্কিম অনুযায়ী এখানে জোর করে পুলিশকে দিয়ে নোটিশ করে লাইন কাটার হুমকি দিয়ে স্মার্ট মিটার বসানো শুরু করেছে। এইটার আমরা তীব্র প্রতিবাদ করছি। এই স্মার্ট মিটার কেন আইনে 2003 বিদ্যুৎ আইনে পরিষ্কার বলা আছে যে থ্রু কারেক্ট মিটার কোম্পানি গ্রাহকদের বিদ্যুৎ দেবে। আবার গ্রাহকরাও তাদের অধিকার যে তারা বিদ্যুৎটা নিচ্ছে থ্রু কারেক্ট মিটার কিনা। তো কোম্পানি যে মিটারটা বসিয়ে এতদিন বিদ্যুৎ সরবরাহ করছে, কোম্পানি কি বলছে যে এটা খারাপ মিটার? সেটা তো বলছে না। তাহলে থ্রু ভালো মিটারে তুমি বিদ্যুৎ দিচ্ছ, তাকে চেঞ্জ করার তোমার কি নেসেসিটি দাঁড়ালো? দ্বিতীয় হলো, গ্রাহকরা বলছে মিটারটা ভালো না, কারণ এই মিটারটা পরিচালিত হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দ্বারা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দ্বারা যা কিছু ডিভাইস পরিচালনা হয়, যে কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ার ভালো করে বুদ্ধি করে চাইলে তাকে হ্যাক করতে পারে এবং হ্যাক করে তার প্রোগ্রামিং চেঞ্জ করে দিতে পারে। তাহলে এই স্মার্ট মিটারের প্রোগ্রামিং চেঞ্জ করা যদি কোম্পানি তার লোককে দিয়ে করায় এবং করিয়ে তার পালস বাড়িয়ে দেয়, কি ইউনিটের কনজামশনটা পরিমাণ বাড়িয়ে দেয়, তাহলে গ্রাহকরা কিছু বুঝবে না। তাদের কাছে মোবাইলে শুধু আসবে এত টাকা দাও, এত টাকার বিল হয়েছে, এতদিনে তুমি আবার পড়ো। তাহলে গ্রাহকদেরকে অন্ধকারে রেখে গ্রাহকদের টাকা লুট করা হবে, এইটা গ্রাহকরা ফিল করছে, এজন্য বলছে আমরা বসাতে দেবো না। তাহলে সরকার কেন একটা ইনকারেক্ট মিটারকে, আইনকে ভেঙে, বিদ্যুৎ আইন 2003 ইনকারেক্ট মিটারকে বসাতে চাইছে? এটার একটা জোরদার প্রতিবাদ সারা পশ্চিমবাংলা ধরে হওয়া দরকার। এইটা আমরা অ্যাবেকার থেকে অর্গানাইজ করছি। দ্বিতীয়ত, যেটা কেন্দ্রীয় সরকারের যে বিদ্যুৎ বিল 2022, এই বিদ্যুৎ বিল 2022-এ তারা বলেছে যে যদি এটা আইনে পরিণত হয় তাহলে সকলের বিদ্যুতের দাম সমান হয়ে যাবে। মানে ধরুন ডোমেস্টিকে আছে, স্ল্যাব আছে, কমার্শিয়াল আছে, ইন্ডাস্ট্রিয়াল আছে, বড় বড় হাই টেনশন লাইনের তাদের ইন্ডাস্ট্রি, বিগ ইন্ডাস্ট্রি তাদের আছে। পার্থক্য রয়েছে তো। একটা ডোমেস্টিক কনজিউমার 100 ইউনিট পর্যন্ত পড়ালে তার 5 টাকা করে ইউনিট, হয়ারাজ একদম হাই টেনশন লাইনের ইন্ডাস্ট্রিয়াল কনজিউমার তার ইউনিট কত, 15 টাকা, 18 টাকা, একদম ফাস্ট স্ল্যাবে। এটা যদি সব সমান হয়ে যায় তাহলে কি দাঁড়াবে? তাহলে যারা ক্ষুদ্র গরিব মানুষ, সাধারণ খেটে খাওয়া মানুষ, ক্ষুদ্র চাষি, ক্ষুদ্র ব্যবসায়ী, তাদের সর্বনাশ হবে। এইটা বিরোধিতা করছি আমরা। আর পশ্চিমবাংলা সরকার অলরেডি এটা শুরু করে দিয়েছে স্লো প্রসেস। এবারকার বিদ্যুৎ ট্যারিফে এরা গ্রামীণ মানে ডোমেস্টিক কনজিউমারদের 18 পয়সা করে দাম বাড়িয়ে দিয়েছে। আবার গ্রামীণ কমার্শিয়াল ক্যাটাগরিটাই উঠিয়ে দিয়েছে, দিয়ে মার্চ করে দিয়েছে একটাই মাত্র কমার্শিয়াল ক্যাটাগরি। তার মানে আস্তে আস্তে উঠিয়ে দিতে চাইছে, আস্তে আস্তে উঠিয়ে দিয়ে সমান করে দিতে চাইছে। আজকে কি হলো? আজকে এইটা নিয়ে আমরা জলপাইগুড়ির যারা এখানকার প্রতিনিধি তাদেরকে নিয়ে বসে এখানে কি করে এই মুভমেন্টটা গড়ে তোলা যায়, প্রতিরোধটা, তাই নিয়ে আলোচনা হচ্ছে, সিদ্ধান্ত হবে। বলে এটা প্রতিরোধ তৈরি করার জন্য প্রতিরোধ কমিটি যাতে হয় এলাকায় এলাকায়, এটারই কথা হবে আর কি।
ঠিক আছে। তবে বিষয়টি নিয়ে ভাবার সময় এসেছে বলেই মনে করেন উপস্থিত সকলেই। জলপাইগুড়ির গোশালা মোড় এলাকার দেবী চৌধুরানী মন্দির সংলগ্ন এলাকা ঘুরে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা; ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা; ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে PSC, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।